আহা কি আনন্দ আকাশে বাতাসে। সকাল হলো, সব পাখি উঠেছে জেগে, মুখরিত চারিধার। বন্ধুরা, শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি সোহা আছি তোমাদের সাথে, তোমরা থাকো আমাদের সনে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যার অন্তর্নীল আকাশের মতো, প্রকৃতির মতো নির্মল, সেই সবুজের সাথে আমাদের মিতালি হোক, এই শুধু প্রার্থনা। কথা আছে যা চিন্তায় পড়তে হয়, বাক্য মিলিয়ে মজার কথা কয়, এর নাকি অর্থ আছে তারে ধাঁধা কয়। এই ধাঁধা নিয়ে এবারের নাটিকা করছি। নাটিকা ধাঁধার কথায় আসল ব্যথা। লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোমরা দুজন কেমন আছো? ভালো আছি। আমিও ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আজ কি খেলা যায়? আজ আমরা ধাঁধার আসর খেলবো। ওটা আবার কি? শোনো, আমাদের তিনজনের মধ্যে থেকে একজন একটি একটি করে ধাঁধা বলবে, বাকি দুজনের যে পারবে সে উত্তর দেবে, আর যদি কেউ না পারে তাহলে যার প্রশ্ন সে উত্তর বলে দেবে। খুব মজা হবে। তাহলে আমি শুরু করি? বেশ, করো। আচ্ছা বলো তো, খাবার জিনিস নয় তবু অনেকে খায়, নীতি থাকে না, লজ্জা থাকে না, বিবেক চলে যায়।
আমি পারি। উত্তর হবে মাছের কাঁটা। কেমনে হলো? মাছের কাঁটা তো খাবার জিনিস নয়, তবু বিবেক লজ্জা বাদ দিয়ে অনেকে খায় না। না, উত্তর হয়নি। তাহলে কি হবে? আরে ঘুষ। শোনো, ঘুষ খাওয়া তো অন্যায়, এটি একটি ঘৃণিত কাজ, তবুও বিবেক লজ্জা বিসর্জন দিয়ে অনেকে ঘুষ খায়। ফাইন। এবার আমি বলি। আচ্ছা বলো তো, কোন কাজ আসলে কাজ নয়, করা বাদ দিলে হাতে রয়? এটা পারি। উত্তর হবে চুরি করা। একটু ব্যাখ্যা করে বলো তো। চুরি করা তো আসলে কোনো কাজই নয়, করা শব্দটি বাদ দিলে থাকে চুরি। চুরি তো মানুষ হাতে পড়ে। বাহ, চমৎকার। মা বাবাকে পর করে নিজে মাতব্বর, সুখ শান্তি চলে যায় অশান্ত করে ঘর। বলো তো কে? খুনি। ধ্যাৎ। আচ্ছা, এটার উত্তর কি বউ? কিভাবে? দেখো, কিছু কিছু বউ সংসারে অশান্তি লাগায়, নিজেই মাতব্বরি করে, বরের বাবা মাকে পর করে দেয়। রাইট। আচ্ছা বলো তো, কোন কল কল নয়, নকল? কোন বাসে মানুষ উঠতে পারে না? সিলেবাস। ঠিক আছে। কোন কথা কথা নয়? পারছি না তো। আমিও না। আরে ভণ্ড নেতার কথা। এদের কথার কি কোনো দাম থাকে? রাইট। আচ্ছা বলো তো, চার পা আছে ঠিকই, থাকে ঘরে ঘরে, এমন অলস্যে একটুও নড়তে না পারে? অলস মানুষ। না, উত্তর হয়নি। ঘর। ধ্যাৎ। আরে টুল, টেবিল, সোফা, খাট। ঠিক তো। এটা তো ভাবিনি। নীতিটুকু দূরে রেখে করে যায় কাজ। বজ্র আছে নামের শেষে, নেই শুধু লাজ। বলো তো কে? বজ্র বৃষ্টি। আরে না। না না, দাঁড়াও দাঁড়াও। নীতিটুকু দূরে মানে দুর্নীতি, নামের শেষে বজ্র মানে বাজ, তাহলে দাঁড়ায় দুর্নীতিবাজ। রতন, পেরেছি। এটা কি দুর্নীতিবাজ? একদম সঠিক। ছায়া নয় তবু সাহেবের পিছু ধরে রাখি রিস, ভুল শুদ্ধ সাহেব যা বলেন করেন বেশ বেশ। বলো তো কে? মানে এটা বোধহয় রতন, আমি বলছি। আরে চামচা, চামচা। চামচারা তো নেতার পেছনে ছায়ার মতো ঘোরে। নেতা ভালো করলেও বলে জি হুজুর, নেতা খারাপ করলেও বলে জি হুজুর। একদম ঠিক। এতক্ষণ আমরা ধাঁধার মাধ্যমে কিছু মানুষ বা জিনিসের বৈশিষ্ট্য তুলে ধরলাম। আপনাদের সবার ভালো লাগলো তো? ভালো লাগলে অবশ্যই জানাবেন কিন্তু। দেখা হবে আগামী পর্বে। আমার হয়তো চাঁদ ভালো লাগে, তোমার হয়তো রাত, কখনো সখনো কোনো কিছুই ভাল লাগে না। আমার নাম আফাফ ওয়ানিয়া। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম এমন যদি হতো, লিখেছেন সুকুমার বড়ুয়া। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলে সুবাস নিতাম কত। এমন হতো যদি, পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী, দেশ বিদেশে অবাক ছবি এক পলকে দেখেই সবই, 7টি সাগর পাড়ি দিতাম উড়ি নিরবধি। এমন যদি হয়, আমায় দেখে এই পৃথিবীর সবাই পেত ভয়, মন্দটাকে ধ্বংস করে ভালোই দিতাম জগৎ ভরে, খুশির জোয়ার বইয়ে দিতাম এই দুনিয়াময়। এমন হবে কি, একটি লাফে হঠাৎ আমি চাঁদে পৌঁছেছি, গ্রহ থেকে গ্রহান্তরে দেখে শুনে ভালো করে, লক্ষ যুগের অন্ত আদি জানতে ছুটেছি। ধন্যবাদ। মনের কথা অন্যকে জানাতে মুখের ভাষা হলো সবচেয়ে সহজ, কিন্তু মানুষ শুরুতে কথা বলতে পারতো না,
তারা ইশারায় কথা বলতো। বর্ণে বর্ণে মিলিয়ে কাব্য লেখেন কবি, তুলির আঁচড়ে জীবন আঁকেন কবি। আমার নাম ইনায়া তাফিম। আমি আজকে একটি কবিতা বলবো। কবিতার নাম বড়াই, লিখেছেন হাবিবুর রহমান। লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। ওই টিভিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরসে ঠুসি।
বাহু ঠুকে ফুলিয়ে ছাতি, বলতো আসুক বাহ কি হাতি। আমি কি আর কাউরে ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই। শুনে সবে কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। একদিন এক ভোরের বেলায় প্যাবাক লোকের ঘুম ভেঙে যায়। ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে। ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিস ফিসিয়ে বলল সবাই। লোকটা তখন চেঁচিয়ে জানায়, ওই ধরেছে নাকের ডগায়। ধন্যবাদ। বন্ধুরা, কাছের মানুষ দূরে চলে গেলে অনেক কষ্ট পেতে হয়। এজন্য কাউকে এমন ভালোবেসো না যে কেউ চলে গেলে কষ্ট পাবে। তাই শিল্পী তার গানে এই কথাটিই বলেছে। নমস্কার, আমার নাম সৌভিক শিবন শাহ কৃষ। আমি একটি লোকসঙ্গীত পরিবেশন করব। গানটির নাম বাবায় বলে মা। বাবায় বলে মা, মায়ে বলে লক্ষ্মী, গান গায় বসে বাবার কোলে আমি কতই সুখী। বাবায় বলে মা, মায়ে বলে লক্ষ্মী, গান গায় বসে বাবার কোলে আমি কতই সুখী। যখন যেটা খাইতে চাইলে দেয় না মোরে ফাঁকি, যখন যেটা খাইতে চাইলে দেয় না মোরে ফাঁকি। গান গায় বসে বাবার কোলে আমি কতই সুখী। আমার লাগা বাবার কিনে ফুল তোলা কাপড়, সেই কাপড়ে জামা বলে দেখায় যে সুন্দর। আমার লাগা বাবার কিনে ফুল তোলা কাপড়, সেই কাপড়ে জামা বলে দেখায় যে সুন্দর। মায়ে বলে কি, দাঁড়াও লক্ষ্মী তোমায় একটু পরাণ ভৈরা দেখি। গান গায় বসে বাবার কোলে আমি কতই সুখী। বাবায় বলে মা, মায়ে বলে লক্ষ্মী, গান গায় বসে বাবার কোলে আমি কতই সুখী। আমি ফুল বাগানে ফুলের সাথে করি যে মিতালি, আমায় দেখে ছুটে আসে যত ভ্রমরলি। আমি ফুল বাগানে ফুলের সাথে করি যে মিতালি, আমায় দেখে ছুটে আসে যত ভ্রমরলি। ভ্রমরলি গুনগুনিয়ে শোনায় কত গান, মনে ভাবি সকলই পর আপন ফুল বাগান। ভ্রমরলি গুনগুনিয়ে শোনায় কত গান, মনে ভাবি সকলই পর আপন ফুল বাগান। বাবায় বলে কি, আয় ছুটে আয় কাছে আমার ফুল বনেরই পাখি। গান গায় বসে বাবার কোলে আমি কতই সুখী। বাবায় বলে মা, মায়ে বলে লক্ষ্মী, গান গায় বসে বাবার কোলে আমি কতই সুখী। যখন যেটা খাইতে চাইলে দেয় না মোরে ফাঁকি, যখন যেটা খাইতে চাইলে দেয় না মোরে ফাঁকি। গান গায় বসে বাবার কোলে আমি কতই সুখী। গান গায় বসে বাবার কোলে আমি কতই সুখী। গান গায় বসে বাবার কোলে আমি কতই সুখী। আহা কি আনন্দ আকাশে বাতাসে। রামগরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না হাসবো না। আমরা কি এখানে কেউ রামগরু আছি?
তাহলে আমরা সবাই হাসবো, খেলবো, নাচবো, গাইবো। তো আজকে তো আমরা অনেক আনন্দ করবো, মজা করবো, তাই না? আর তোমাদেরকে নিয়ে আরো কিছু মজার ম্যাজিকও আমি দেখাবো। সবাই কি জাদু দেখতে চাও? আচ্ছা, কে কে চাই না একটু হাত তুলি? আমরা সবাই চাই, তাই তো? যেহেতু এবার আমি তোমাদের কিছু মজার মজার ম্যাজিক দেখাবো, তাই বড় বড় চোখ করে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকতে হবে, ঠিক আছে? বেশি বড় চোখ করে তাকালে আমি ভয় পাই, তো একটু ছোট চোখ করেই তাকাই। এই দেখো, আমার কাছে একটা মোমবাতি আছে, আমি এখান দিয়ে আগুন ধরিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? জ্বলছে, তাই না? কিন্তু মজার ম্যাজিক হচ্ছে, মজার ব্যাপারটা হচ্ছে আমি এইটাকে ধরলাম, এভাবে একটু ম্যাজিক করে দিলাম, এবং আমার কাছে একটা ক্যাপ আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা দিয়ে এইটাকে আমি সুন্দর করে ঢেকে দিলাম। এবার তোমাদের আমি একটা মন্ত্র বলবো, সবাই বলো তো আব্রাকাডাব্রা। গিলি গিলি ছু। সবাই এখানে একটা ফু দিবে, কেউ কিন্তু থুতু দিবে না, ঠিক আছে? সবাই মিলে একটা ফু দাও। হ্যাঁ, ওই জায়গায় দাঁড়িয়ে থাকো সবাই। হ্যাঁ, আরেকটা ফু দাও। হ্যাঁ, তোমাদের ফুতে জাদু আছে, তোমরা যখন ফু দিয়েছো কি হয়েছে, আমি এটাকে খুলে নিলাম এবং দেখো সুন্দরভাবে এগুলো দুধ হয়ে গেছে। তুলির আচরে জীবন আঁকেন কবি, তবে ছবিকে কেন এত নির্জীব মনে হয়? আসলে তা নয়।
সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে। সামনে দাঁড়িয়ে আছে সুদিন অপার। ভালো থাকো, সুস্থ থাকো সব সময়। আজ নিচ্ছি বিদায়, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফিজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা